জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া ঠিক করার আশায় কাল শেষবারের মতো রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠকে বসতে যাচ্ছে ঐকমত্য কমিশন। নির্বাচনের সময় যত ঘনিয়ে আসছে ততই যেন জুলাই সনদ বাস্তবায়নে বাড়ছে অনিশ্চয়তা। আইনজীবীরা বলছেন, ছাড় দেওয়ার মানসিকতা নিয়ে আলোচনায় বসলে এক সপ্তাহেই এই সমস্যার সমাধান সম্ভব। জুলাই সনদ বাস্তবায়নের পথ ও আগামী জাতীয় নির্বাচন প্রক্রিয়া নিয়ে রাজনৈতিক দলগুলো এখনও পরস্পর বিরোধী অবস্থানে। মাসের পর মাস সিরিজ আলোচনার পরও আসা যায়নি ঐকমত্যে। বিশেষজ্ঞরা জাতীয় ঐকমত্য কমিশনে মত দিয়েছেন সংবিধান আদেশ জারি এবং গণভোট আয়োজনের। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। রোববার থেকে জাতীয় রাজনৈতিক দলগুলোর সাথে আবারও সংলাপে বসবে কমিশন। মঙ্গলবার যার ইতি টেনে আগামী 15 অক্টোবরের মধ্যে জুলাই সনদ সই করতে মরিয়া ঐকমত্য কমিশন। এ অবস্থায় কি বলছেন বড় দুই দলের আইনজীবীরা? এই সাংবিধানিক রিফর্মগুলো আমরা একটা বিশেষ সাংবিধানিক আদেশ দিয়ে করতে পারি এবং সেটা পরবর্তী পার্লামেন্টে এসে রেটিফাই করে ফেলতে পারি। কিন্তু অপরপক্ষ আর্গুমেন্ট করছেন যে সাংবিধানিক আদেশ জারি না করার জন্য তারা কেউ বলছেন আবার 106-এর অধীনে সুপ্রিম কোর্টের কাছে রেফারেন্স চাওয়া যেতে পারে। এখানে রাষ্ট্রের সমস্ত অঙ্গকে সুপ্রিম কোর্টে সহযোগিতা করতে বলা হয়েছে এবং সেটির অবশ্যই তার একটা বাইন্ডিং ফোর্স আছে। এবং শুধুমাত্র এই জুলাই সনদই নয়, 5ই আগস্ট 2024 থেকে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার কিংবা পরবর্তী সরকার গঠন পর্যন্ত এই সময়কালটাই কিন্তু আমাদের সংবিধানে কিন্তু সংশোধন করে এটাকে কিন্তু একটা র্যাটিফিকেশন করতে হবে, অনুমোদন দিতে হবে। সেই অনুমোদনের সময় যদি এই জুলাই সনদকে অনুমোদন দেওয়া হয়, অন্তর্ভুক্ত করা হয়, আমার মনে হয় তাহলে সেক্ষেত্রে আমি কোনো আইনগত জটিলতা, সাংবিধানিক জটিলতা দেখি না। এই আইনজীবীরা ছাড় দেওয়ার পক্ষে। মুক্ত মন নিয়ে আলোচনায় বসলে এক সপ্তাহের মধ্যে এই সমস্যার সমাধান সম্ভব বলে মনে করেন তারা। রাজনীতিবিদদের মধ্যে যে বিষয়টি হয়তো হতে পারে, তাদের মধ্যে পারস্পরিক আস্থার সংকটটা হতে পারে কিংবা নির্বাচন পিছানোর একটা কৌশল হতে পারে, সেটা তো রাজনীতিবিদদের বক্তব্য। কিন্তু আইনগতভাবে আমি মনে করি সংবিধান একটা দেশের সর্বোচ্চ আইন এবং সংবিধানের পেরিফেরির মধ্যেই, তার আওতার মধ্যেই এই সাংবিধানিক সংশোধনীটা করতে হবে। জুলাই সনদকে অন্তর্ভুক্ত করলে কখনো সংবিধান বিষয়ে কিংবা এই সংশোধনী বিষয়ে প্রশ্ন উঠবে না। কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি গঠন করে আরেকটা ছিল পরবর্তী সংসদ এসে করা। তো আমরা সেখানে প্রথমেই বলেছিলাম যে গণভোট একটা গ্রহণযোগ্য মেকানিজম হতে পারে। তো এখন যে আর্গুমেন্ট তারা করছেন যেটা পারা যায় না, আমাদের বিবেচনায় এটা গণ অভ্যুত্থানকে বড় করে দেখতে না পারার একটা লক্ষণ। যে ধরনের ঘটনা আমাদের দেশে ঘটে গেছে, এটিকে আমরা যদি এখন লিগ্যাল ফ্রেমওয়ার্কের মধ্যে ঢুকাতে না পারি, তাহলে গণ অভ্যুত্থান সহ সকল কর্মকাণ্ডই প্রশ্নবিদ্ধ হবে। তবে জুলাই সনদ বাস্তবায়নে মতামত পেতে শেষ পর্যন্ত সুপ্রিম কোর্টের কাছে যেতে হয় কিনা কমিশনকে, সে প্রশ্ন তুলেছেন অনেকে। তবে সেটিও সময় সাপেক্ষ। মাসুদুর রহমান, চ্যানেল 24, ঢাকা।